এখন আমি আছি তোরসা রিভার ক্যাম্পে। তো এই জায়গাটার ব্যাপারে অনেক শুনেছি, অনেক ছবি দেখেছি, ব্লগ দেখিনি, কোনো ভিডিও আমি পাইনি। ঘুরতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু শীতকালে যেন ঘোরার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। কি তাই তো? জানুয়ারি মাসটা মানেই যেন একটা পিকনিক ভাইবস কাজ করে। আর ঘোরার জন্য তো আমাদের উত্তরবঙ্গ সেরার সেরা। অনেক জায়গা এরকম রয়েছে যেখানে আমরা পিকনিক করতে পারি বা একদিনের একটা ছোট্ট ট্যুর উইকেন্ড প্ল্যান করতেই পারি। আর এরকমই একটা জায়গার সন্ধানে আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। জায়গাটা অনেকের মুখে আমি শুনেছি, রিভিউ নিয়েছি, কিন্তু আমি কি এক্সপিরিয়েন্স করলাম জায়গাটার বিষয়ে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই জায়গাটা রিসেন্ট 1-2 বছর ধরে বেশ হট লিস্টে রয়েছে নর্থ বেঙ্গলবাসীর কাছে। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছো আমি কোথায় যাচ্ছি। ইয়েস, আমি যাচ্ছি তোরসা রিভার সাইড ক্যাফেতে। আর যাবার জন্য আমি রওনা দিয়েছি কোচবিহার থেকে বাইকে করে। আর পুন্ডিবাড়ি পার করে আমি ফার্স্ট এলাম এই জায়গাটাতে, নাম সোনারপুর। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল। এইদিকে দেখো সোজা যেটা যাচ্ছে ফালাকাটা, আর যেটা টার্নিং নিচ্ছে এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে চিলাপাতার রাস্তা। তো আমরা গেছিলাম চিলাপাতা হয়ে। তোরসা রিভার সাইড ক্যাফেতে অনেক রাস্তা দিয়ে অনেকভাবেই পৌঁছানো যায়, কিন্তু আমি বাইক ট্রিপটা যেহেতু করেছিলাম আর আমি প্রেফার করছিলাম যে আমি চিলাপাতা হয়েই যাব, তাহলে আমি সেই রাস্তার সৌন্দর্যটাও উপভোগ করতে পারবো। আর এখানে দেখো সোনারপুর পার হবার পরেই চা বাগান দেখা যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। তো এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তোমরাও চাইলে কোথাও এখানে হল্ট দিয়ে দিতে পারো, 5-10 মিনিট একটা ছোট্ট রেস্ট নিয়ে নিতে পারো, কেন কি অনেকটা রাস্তা রাইড করতে হয়। তো তারপর আমি আবার রওনা দিয়ে দিলাম। এই যে প্লেসটা রয়েছে এটা হচ্ছে চিলাপাতা ফরেস্টের জায়গা। কেউ যদি এখানে এসে পিকনিক করতে চাও তো সেটাও তোমরা করতে পারো। দেখো ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে চিলাপাতা ফরেস্টে ঘুরতে যাওয়া যায়, কিন্তু আমরা যাব সোজা। ফরেস্টের ভেতরে ঢোকার আগে এটা হচ্ছে ফরেস্টের গেট। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে বাচ্চাদের জন্য লাগে না, এটা 2 হুইলারের জন্য কোনো রকম টিকিট কাটতে হয় না, কিন্তু পার্সোনাল ক্যাব কিংবা 4 হুইলারের জন্য কিন্তু এখান থেকে একটা টিকিট কাটতে হয়। তো ওটাই দেখে এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম। আর ফরেস্টের ভেতরে ঢোকার পর যে ফিলটা করছিলাম, সেটা তো আর বলে বোঝানোর মতন নেই। যারা এই রাইডটা নিয়েছো বা করেছো তারা জানো যে এই ফরেস্টের ভেতরের রাইডটা কতটা এক্সাইটিং হয়, কতটা রোমাঞ্চকর হয়। একটা ভয়, একটা উল্লাস, একটা আনন্দ অনুভূতি। আমার তো ইচ্ছে করে যে এখানে দাঁড়িয়ে আমি 1-2 ঘন্টা টাইম কাটিয়ে নিই, কিন্তু উপায় নেই, একটা ভয় কাজ করে। তো এখানে আবার আরেকটা মোড় চলে এলো, এটাকেও পার করে যেতে হবে আমাদেরকে সোজা। রাস্তাগুলোতে রাইড করা একটা আলাদাই মজা। এই দেখো সামনে একটা বাস যাচ্ছে, এরকম বাসে করেও তোমরা আসতে পারো, অবশ্য সময়টা বেশি লাগবে। এরপর এই ফাইনাল টার্নিংটা আমাদের নিতে হবে, লেফটে বীরপাড়া আর রাইট সাইডে হচ্ছে জয়গাঁও। তো আমরা রাইট সাইডে মুড়ে যাব। এই টার্নিংটা আমাদের জন্য লাস্ট টার্নিং হবে এই রাইডের। There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is
অনেক দূর বাবা। With your হ্যাঁ love, find my rest and I can see you lead me. You জিজ্ঞেস করে নেব make me hope again. জিজ্ঞেস করে নেব Your love. তোরসা রিভার সাইড ক্যাফে কি রাস্তা চলে যায় তোরসা রিভার সাইড ক্যাফে তো ফাইনালি প্রায় 85 কিলোমিটার জার্নি করার পর আমরা পৌঁছালাম তোরসা রিভার সাইড রিসর্টের রাস্তার একদম সামনে। দেখো সোজা যে রাস্তাটা গেছে এটা দিয়েও তোমরা যেতে পারো, এটা দিয়েও যাওয়া যায়। আর এই পাশে আমি যেটা রাইট সাইডে, এটা তো চলে গেল মেন রোড, আর এইদিকে যে লেফট টার্নটা ঘুরে গেল এটা দিয়ে আমরা গিয়েছিলাম। তো এই রাস্তাটা তুলনামূলকভাবে সোজা রাস্তাটার থেকে খারাপ, কিন্তু একটু শর্টকাট হয়। তো এটা দিয়ে আমরা গিয়েছি, আর ওই যে সোজা রাস্তাটা দেখালাম ওটা দিয়ে আমরা ব্যাক করেছিলাম। তো রাস্তার অবস্থা ভয়ানক ছিল, এখান থেকে এই বড় বড় পাথর, মানে স্কুটি নিয়ে তো আরও সমস্যায় পড়তে হচ্ছিল। যাকে সেসব এখন অতীত, গিয়ে ঘুরে চলে এসেছি। All I need is you. Feels like I can make it more than I deserve. You gave all to me so I can come closer. হ্যালো মাই বিউটিফুল পিপল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল চিলি কাপল ব্লগস। আর আমি মিতু আজকে শেয়ার করব আরেকটা সুন্দর ভিডিও তোমাদের সাথে। জায়গাটা দেখো, পেছনে হচ্ছে ভুটানের পাহাড়, জয়গার পাহাড়, আর এখান দিয়ে বয়ে যাচ্ছে তোরসা রিভার। শব্দ শুনতে পাচ্ছ? আর আমি এখন আছি এখানে একটা ক্যাফেতে। কি বুঝতে পারলে? ইয়েস, তোরসা রিভার ক্যাম্প, এখানে আমি আছি এখন। তো এই জায়গাটাকে আজকে আমি এক্সপ্লোর করব। তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। Your love is all I ever need. No one else will fill my heart like you do. You pull me out of deepest water so I can breathe again. I dive into your love so I could feel my breath again. Whenever you will call my name, I will run to you. You give me strength to carry on, pull me into you. You give my life again. You make me hope again. Your love is all I ever need. Never knew this love could make my heart beat. You do. জায়গাটার বিষয়ে কি বলবো, যতটা শুনেছিলাম ঠিক ততটা কিন্তু আমার লাগলো না। তবে একদিনের জন্য যদি কেউ পিকনিক করতে বা ট্রিপে আসো বা একটু এখানে ডেট করতে আসো, তার জন্য এটা পারফেক্ট আছে। কিন্তু খরচার সময় হিসাবে জায়গাটা আমার সেরকম খাস লাগেনি। এটা আমার অনেস্ট রিভিউ এই জায়গাটার জন্য। পাহাড় আছে, নদী আছে, সেটা আমাদের জয়ন্তীতেও আছে, সেটা আমার কাছে এটার থেকে অনেক বেশি বেটার। এখানে এলে পাহাড় নদীর পাশাপাশি তোমরা এক্সট্রা যে জিনিসটা পাবে সেটা হচ্ছে এই ক্যাফেটা, যার জন্য এই জায়গাটা বেশ ভাইরাল। ক্যাফেটা অনেকটা জায়গা জুড়েই, অনেকগুলো বসার জায়গা আছে এখানে। সিটিং এরিয়াটা বেশ বড় এবং অনেকগুলো টেবিল বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে বেশ সাধ্যের মধ্যে খাবার দাবারও কিছু পেয়ে যাবে তোমরা। তো আমি খেয়েছিলাম ভেজ মোমো, যার দাম পড়েছিল পার প্লেট 60 রুপিস, থাকে হচ্ছে 7 পিস। তো খাওয়া দাওয়ার পর এখন তোমাদের দেখাবো এখানকার কিছু সিনেমাটিক শট, যেগুলো তোমরা মিউজিকের সাথে সাথে এনজয় করবে। চলো।
এবার ফিরবো বাড়িতে। তো গাইস আজকের এই ব্লগটা এ পর্যন্তই। তোমরা যদি চাও আউটিংয়ের জন্য একটা ভালো প্লেস বা উইকেন্ডে ঘুরতে আসার জন্য, তো এটা খারাপ নয়, বেশ ভালোই। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আজকে। কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।